বেআইনি ঠেকাতে গিয়ে মার খেলেন কাউন্সিলর। তমলুকে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর অলোক সাঁতরা। পুরসভার জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। আমাদের 17 নম্বর ওয়ার্ডে ডালিমবাবুর পাম্পের পরে সরকারি জায়গার পরে আমাদের পৌরসভার জায়গা, ওখানে মহাদেব মন্ডল নামে একজন বাজে লোক আর কি দুর্ধর্ষ লোক, গুন্ডা প্রকৃতির লোক কনস্ট্রাকশন করতে গেছিল। ঠিক আছে, সেই কনস্ট্রাকশন তো হচ্ছে বেআইনি কনস্ট্রাকশন। তখন আমি বাধা দিয়েছি, আমার ওয়ার্ড কমিটি ছিল তারাও বাধা দিয়েছে, সবাই বাধা দিচ্ছে। এবং আমি যখন যাই বাড়ি ছিল, আমার সঙ্গে আমার ছেলে ছিল, আমার ছেলে আমাকে মোটরসাইকেল করে নিয়ে গেছে। আর ছেলেকেও মার, আমাকেও মার। চেয়ারম্যানকে বলতে চেয়ারম্যান পুলিশ পাঠিয়েছিল, পুলিশ গেছিল, চেয়ারম্যানের কথা অনুযায়ী বন্ধ করেছে কাজ। পাল্টা কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে অভিযোগ, দাদাগিরির অভিযোগে সরব অভিযুক্ত। অবৈধ কিছুই নির্মাণ আমরা কিছুই করিনি। আমাদের প্রাপ্ত জায়গার উপরে আমরা লিজ কন্ট্রাক্টে জায়গা নিয়েছিলাম, লিজ কন্ট্রাক্টে জায়গা দিয়েছি, আমাদেরকে পৌরসভা দিয়েছিল, আমাদের লিজ কন্ট্রাক্টে জায়গার কাগজপত্রও ছিল। আমরা তার হিসেবেই আমরা শুধু এটা বসার জায়গা করেছিলাম, ঢালাই করে বসার জায়গা। হঠাৎ কাউন্সিলর এসে আমাদেরকে জল ঢেলে দিচ্ছে। আমরা বললাম কিসের জন্য জল টানছে, কিছু ব্যাপার। একটু হঠাৎ করে এসেই কাউন্সিলরের ছেলে এসে আমাদেরকে হুম্বাই চাম্বাই দেখে মারপিট আরম্ভ করে দিল। কাউন্সিলর কি করেছে, আমার মাকে চটধর মেরেছে। আমার ছেলে আমার নাইটি ধরে টানাটানি করেছে, নাইটি ধরে টানাটানি করে আমার গলার হাতে চেন ছিল, হাতে চুড়ি ছিল, চুড়িগুলো সব নিয়ে নিয়েছে। কাউন্সিলরকে মারধরে তুমুল সমালোচনা, নিন্দায় তৃণমূল বিজেপি দুপক্ষই। অবশ্যই কাজ বন্ধ করেছে। আমরা কাউন্সিলররা সবাই এসেছি, আমরা পুলিশকে কঠোর স্ট্রিকচার দেবো দোষীকে গ্রেপ্তার করার জন্য, অথবা কামরূপ পৌরসভা তার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। যদি সত্যিকারে অবৈধ কোনো নির্মাণ হয়ে থাকে, যদি অবৈধ নির্মাণকে রুখতে গিয়ে যদি পৌরসভাগতভাবে কাউন্সিলর গিয়ে থাকেন, সে বিজেপি হোক বা যে কোনো পার্টিরই হোক, কোনো ব্যক্তি অবশ্যই একজন কাউন্সিলর তাকে গায়ে হাত তোলাটা অবশ্যই এটা উচিত নয়। যদি সত্যিকারে কেউ অন্যায় করে থাকে, দোষী অবশ্যই যেন সে যেই হোক, আইনের জায়গায় চলবে, বিচার হবে। গায়ে হাত তোলা বা কাউকে মারা বা এটা একেবারেই অপ্রীতিকর ঘটনা, এরকম ঘটনা কোনোভাবেই ঘটা উচিত নয়।